নমস্কার, এসবি নিউজে স্বাগত। এসবি নিউজের পক্ষ থেকে সকল দর্শককে জানাই মহাষষ্ঠীর প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। চলে যাব আজকের দিনের একটি সংবাদে। গতকাল মেদিনীপুর শহরের রাজাবাজার সর্বজনীন দুর্গোৎসবের শুভ সূচনা। মেদিনীপুর শহরের পুরনো ও ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম রাজাবাজার সর্বজনীন দুর্গোৎসব। প্রতি বছরের মতো এবছর মহা ধুমধামে শুরু হলো পুজো। গতকাল মহাপঞ্চমী তিথিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুজয় হাজরা মহাশয়। এই শুভক্ষণে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী মহাশয় সহ এলাকাবাসী ও অতিথিবৃন্দ। পুজো প্রাঙ্গণ মানুষের ভিড় এবং আনন্দোচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তিমূলক সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবের আবহ আরো জমে ওঠে। পুজো কেমন লাগলো? না, আমরা আজকে উদ্বোধনী হলো, অনুষ্ঠানটা শুরু হচ্ছে, তো পুজো প্রাককালে কি অনুভূতি, বিশেষ করে পুরো মেদিনীপুর শহরকে নিয়ে? দেখুন, আমাদের তো ঐতিহাসিক মেদিনীপুর শহর জাতীয়তাবাদের শহর, আর মায়ের এই যে সার্বজনীন, এই সার্বজনীনতা এসছে কিন্তু এই জাতীয়তাবাদকে সামনে রেখে। যেদিন থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা মাকে আরাধনা করতে শুরু করেছিল, সমস্ত মানুষের মধ্যে জাতীয়তাবাদ বোধকে আরও শক্তিশালী করার জন্য, ঐক্যের প্রতীক হিসাবে, শক্তির প্রতীক হিসাবে, সৌজন্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, সৌহার্দ্যের প্রতীক হিসাবে স্বাধীনতা সংগ্রামীরা মাকে এই সার্বজনীন করে তুলেছিল। তো সেই ঐতিহাসিক মেদিনীপুর শহর, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেদিনীপুর শহর, সেই শহরের সন্তান হিসাবে আমরা নিজেরা গর্ব অনুভব করি যে আমরা মেদিনীপুরের ছেলে। তো সেখানে এই যে রাজাবাজারে আজকে এলাম, এই রাজাবাজারে ছোটোবেলার আমাদের সব স্মৃতি ভেসে ওঠে। কারণ ছোটোবেলাতে মা বাবার সাথে রিক্সায় করে এখানে ঠাকুর দেখতে আসতাম, প্রচুর ভিড় হতো, রিক্সা বাড়িয়ে দাঁড়িয়ে থাকতো। মাঝখানে সেই ঐতিহ্যটা কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের এই মেদিনীপুরের পুজোগুলো একসময় ছিল পুরনো পাড়ার দিকে, পরবর্তী সময়তে চলে যায় নতুন পাড়ার দিকে। এখন আবার রাজাবাজারের হাত ধরে আবার পুরনো পাড়াতে ফিরে আসছে মায়ের দর্শন করার জন্য, মণ্ডপ দেখার জন্য মেদিনীপুর শহরের মানুষরা রাজাবাজারের দিকে আসছে। এটা একটা সবচেয়ে বড় জিনিস, কারণ আমরা যারা বিশেষ করে পুরনো পাড়াতে বড় হয়েছি ছোটোবেলা থেকে, আমরা চাই যে আমাদের পাড়াতে দেখবেন মানুষের মধ্যে ভালোবাসা অনেক, দৃঢ়তা অনেক বেশি, মানুষ একজন অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ে। নতুন পাড়াতে সেই সৌজন্যতাটা অনেক কম, কিন্তু আমাদের পুরনো পাড়াতে এই একজন অপরের পাশে দাঁড়ানো, তার বিপদে ঝাঁপিয়ে পড়া, এটা আমাদের পুরনো পাড়াতে আছে। আর এই পুরনো যে পাড়াগুলোর ঐতিহ্যগুলোকে ধরে রাখার ক্ষেত্রে রাজাবাজার অগ্রণী ভূমিকা পালন করছে। এটা একটা আমাদের কাছে সবচেয়ে বড়। দাদা, অন্যান্য মণ্ডপ থেকে এই রাজাবাজার সর্বজনীন মণ্ডপটা কতটা আলাদা, এবং এই থিমের বিশেষত্ব সম্বন্ধে যদি কিছু বলেন। এখনো সমস্ত বুঝতেই পাচ্ছেন, এবারে যে পরিমাণ দুর্যোগ, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, বেশিরভাগ প্যান্ডেলই এখন শেষ করে উঠতে পারেনি। তার মধ্যে রাজাবাজার যতটা সম্ভব হয়েছে, এখনও মাকে যে অস্ত্র পড়ানো সেগুলোও শেষ করে উঠতে পারেনি। তারই মধ্যে কমিটি তাদের যারা এই প্যান্ডেল করছে, রাত দিন করে মানুষকে যতটা সম্ভব সামনে আকর্ষণীয় করা যায় চেষ্টা করছে। সব মিলিয়ে যখন সবটা দেখবো তখন বলতে পারবো যে রাজাবাজার বাকিগুলোর মধ্যে কী বিষয় আছে। তবে আমি এটা বলতে পারি যে একটা ভালো, এটা আমি বারবার বলছি যে রাজাবাজার দেখার জন্য মেদিনীপুর শহরের মানুষ তাকাচ্ছে, আসছে সবাই, এটা একটা বড় বিষয়। ধন্যবাদ দাদা। দুর্যোগ পরিস্থিতিতে কিভাবে কাজ চালাচ্ছেন পুজোর? দর্শক তো ইতিমধ্যে আপনাদের পুজো মণ্ডপে হাজির হয়ে গেছে। দর্শক ইতিমধ্যে আমাদের পুজো মণ্ডপে চলে এসেছে। তারা জানে রাজাবাজার সর্বজনীন দুর্গাপুজো এটা খুব ভালো ঠাকুর এবং প্যান্ডেল হয়, তাই দূর দূরান্তের লোক ইতিমধ্যেই চলে এসেছেন। আজকে আমাদের উদ্বোধন হলো, উদ্বোধন করলেন সম্মানীয় বিধায়ক সুজয় হাজরা মহাশয়। তো তারপরে দেখেছি এখানে প্রচুর লোকজন আসছে, প্রতিমা দর্শন করছে এবং প্যান্ডেল দর্শন করছে। সবচেয়ে যেটা অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল, কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি, আমাদের যারা প্যান্ডেল করছে তাদের একটু অসুবিধা হয়েছে। একটা বৃষ্টির মধ্যে প্যান্ডেল করা, থেমে যাওয়া, এই করতে করতে আমাদের একটু সময় লেগে গেছে। কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু আজকে প্যান্ডেলটা কমপ্লিট করেছে। একটু কাজ বাকি আছে, যেটা আমাদের কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। দাদা, এই পুজোর কয়েকদিন কিছু তো অনুষ্ঠান রয়েছে আপনাদের আয়োজন, সেটা সম্বন্ধে যদি কিছু বলেন। পুজো যে কদিন আছে আমরা বিভিন্ন অনুষ্ঠানের রেখেছি, কালচারাল, বস্ত্র বিতরণ, বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা রেখেছি, যেগুলো মেদিনীপুর শহরকে আরও বেশি আকর্ষণ করবে। শুধু আমরা নিজেরা পুজো অর্চনার মধ্যে থাকি না, অন্যান্য সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আমরা সবাই যুক্ত আছি, রাজাবাজার পুজো কমিটি যুক্ত আছে। তাই 41 বছর ধরে আমরা সাফল্যের সঙ্গে এই পুজো করে চলেছি। আপনাদের সকলের সহযোগিতায় নিশ্চয়ই আগামী দিনগুলো আমরা এইভাবে করে আসছি। পুজোতে সবাই আসুক, সুষ্ঠুভাবে পুজো দেখুক,
প্রশাসনের তরফ থেকে এবং রাজাবাজার দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেকটি দর্শনার্থীকে আমাদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে, যাতে তারা এই রাজাবাজারের ঐতিহ্যপূর্ণ প্রতিমা এবং প্যান্ডেল তারা প্রত্যেকেই আসার জন্য আমরা রাজাবাজার দুর্গাপুজো কমিটি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।